ইমেজ এসইও করা লাগবে হচ্ছে যে ইমেজকে ওয়েবসাইটে সার্চে র‍্যাঙ্ক করানোর জন্য হচ্ছে যে ইমেজ এসইও করা লাগবে। তো হচ্ছে যে ইমেজ কিভাবে র‍্যাঙ্ক করে এই বিষয়টা হচ্ছে যে আমরা যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি এইখানে হচ্ছে মোবাইল সার্চ করার পর যদি আমরা এইখানে ছবি অপশনে যাই হচ্ছে যাদের হচ্ছে যে মোবাইলে বা ল্যাপটপে হচ্ছে ইংলিশ ফন্ট করে দেওয়া আছে তাদের ক্ষেত্রে এখানে আসবে ইমেজ দেই তারপর দেখা যাবে এখানে হচ্ছে যে বিভিন্ন প্রকারের হচ্ছে যে মোবাইলের ইমেজ গুলো সার্চে আসছে। এই সার্চে আসার মেইন কারণ হচ্ছে যে ইমেজ এসইও হচ্ছে যে ইমেজটা ইউজ করা হয়েছে সেই ইমেজে হচ্ছে যে এই কিওয়ার্ডটাকে অ্যাড করে দেওয়া হয়েছে বিধায় হচ্ছে যে সেই ইমেজটা এখানে সার্চে শো করছে। হচ্ছে সেটা অ্যাড করানোর জন্য হচ্ছে যে আমাদেরকে যে ইমেজটা নিতে হবে সেটা হচ্ছে অবশ্যই জেপিজি ফন্টে থাকতে হবে। পিএনজি হলে হবে না বা অন্য কোনো ফন্ট হলে হবে না। জেপিজি ফন্টের ইমেজই শুধু অনপেজ এসইও না জেপিজি ফন্টের ইমেজেই শুধু হচ্ছে যে এসইও করা যাবে। আর হচ্ছে অন্য কোনো ইমেজে কিন্তু হচ্ছে যে এসইও করা যাবে না। জেপিজি ফন্ট আমরা চাইলে হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে ক্যানভা ইউজ করি ডাউনলোডের সময় হচ্ছে দেখেন ক্যানভায় যদি আমরা যাই ক্যানভায় যদি যাই বা হচ্ছে যে আমরা যে কোনো প্ল্যাটফর্মে যদি যাই দেখবেন যদি আমরা কোনো ইমেজ ডাউনলোড করি সেক্ষেত্রে আপনারা চাইলে হচ্ছে যে সেই ইমেজটাকে হচ্ছে যে আপনারা জেপিজি বা হচ্ছে পিএনজি ভার্সনে ডাউনলোড করতে পারবেন। হচ্ছে পিএনজির চেয়ে হচ্ছে জেপিজি ভার্সনে বেস্ট কারণ হচ্ছে জেপিজি ইমেজ গুলোকে এসইও করা যায়। আচ্ছা আমি এইখানে যাই যদি আপনারা যদি কোনো পিএনজি বা অন্যান্য ফন্টের কোনো ইমেজ পান সেক্ষেত্রে আপনারা চাইলে ক্যানভার মাধ্যমে কিছু কনভার্ট করে নিতে পারেন। তাহলে হচ্ছে আমাদের যে এই ইমেজটা আমি বানাইছি এটা যদি আমি ডাউনলোড করতে যাই তো এখানে শেয়ার থেকে যদি আমরা ডাউনলোডে যাই যদি আমি ডাউনলোডে যাই দেখেন এখানে কিন্তু পিএনজি আসছে এখানে অথবা পিএনজি আছে পিডিএফ আছে মানে বিভিন্ন প্রকারের ফন্ট আছে তো এখান থেকে যদি আমরা পিএনজি থেকে আমরা জেপিজি করে দেই তাহলে কিন্তু হচ্ছে জেপিজি ডাউনলোড হবে এবং আমরা ওটাকে এসইও করতে পারবো এরকম করে সেম প্রসেসে আমরা যে কোনো জায়গা থেকে যদি আমরা ইমেজ ডাউনলোড করতে যাই সেখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন জেপিজি পিএনজি বা ওইরকম বিভিন্ন ফন্ট আছে তো সেখান থেকে আপনারা জেপিজি সিলেক্ট করে ডাউনলোড করবেন বা যদি আপনাদের ওটাও সমস্যা হয় সেই ইমেজটাকে ওপেন করবেন ওপেন করার পর আপনাদেরকে ইতিমধ্যে আমি বলছি লাইট শর্টের কথা হচ্ছে সেই লাইট শর্ট অ্যাপ্লিকেশন বা হচ্ছে যে অ্যাপ্লিকেশন হোক বা হচ্ছে আপনার এক্সটেনশন হোক সেটার মাধ্যমে হচ্ছে যে স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করার পর হচ্ছে যে আপনারা হচ্ছে যে এইখান থেকে হচ্ছে যে সেভ করার সময় সে এইখানে জেপিজি বা পিএনজি সিলেক্ট করে দিয়ে সেভ করবেন আশা করি হচ্ছে যে আপনারা সকলে হচ্ছে যে যেকোনো ইমেজকে জেপিজি করতে পারবেন হচ্ছে জেপিজি ইমেজ কিভাবে আপনারা হচ্ছে যে এসইও করবেন তো ইমেজ এসইও করার ক্ষেত্রে হচ্ছে যে এই যে ইমেজটাকে আমরা এসইও করব সেই ইমেজটা হচ্ছে যে গিয়ে আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করব মাউসের ক্লিক করার পর দেখা যাবে যদি জেপিজি ভার্সন হয় সেখানে হচ্ছে প্রপার্টিজে যাবেন তারপর হচ্ছে যে ডিটেলস গেলে আমরা এখানে টাইটেল দিতে পারবো সাবজেক্ট দিতে পারবো হচ্ছে র্যাঙ্কিং দিতে পারবো ট্যাগ দিতে পারবো তারপর হচ্ছে যে কমেন্ট দিতে পারবো আমরা কি করব প্রথমে হচ্ছে যে টাইটেল দিব এই ইমেজটা ছিল কিসের উপরে যদি ওপেন করি দেখতে পারবো এটা হচ্ছে যে একটা ব্যাকলিংকের উপরে ইমেজ ছিল তো টাইটেল হচ্ছে যে হবে ব্যাকলিংক এস ই ও ব্যাকলিংক সাবজেক্ট সেম সাবজেক্ট হবে ব্যাকলিংক তারপর হচ্ছে আমরা এখানে যদি গ্রেড দেই বা হচ্ছে রেটিং দেই হচ্ছে 5 স্টার দেবো অবশ্যই ট্যাগ ট্যাগ আমরা কোথায় পাবো ট্যাগ খুঁজে পাওয়ানোর জন্য হচ্ছে আমরা যাব গুগলে সার্চে তারপর এখানে আমরা সার্চে লিখবো হচ্ছে যে র্যাপিড ট্যাগ হচ্ছে ট্যাগ জেনারেটর এরকম কিন্তু অনেক ওয়েবসাইট আছে সেগুলো থেকে আমরা ট্যাগ জেনারেট করে নিতে পারি কিন্তু সেটা হচ্ছে বেস্ট যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে র্যাপিড ট্যাগ
র্যাপিড ট্যাগে আসার পর হচ্ছে যে আমরা এখানে সার্চে লিখবো হচ্ছে এসইও ব্যাকলিংক। আচ্ছা, এখানে গিয়ে হচ্ছে সার্চ করবো, করলে দেখা যাবে তারা হচ্ছে যে অনেকগুলো ট্যাগ দিয়ে দেবে। আমরা এখান থেকে কপি ট্যাগ ক্লিক করে যে আমরা যেখানে হচ্ছে ইমেজটাকে এসইও করতেছি ওই ট্যাগের জায়গায় হচ্ছে বসাই দেব। দেওয়ার পর আমরা যদি চাই যে কন্টেন্ট যে কোনো একটা বিষয়ে এসইও রিলেটেড কন্টেন্ট যদি দিতে পারি, আবার না দিলে নাও দিতে পারি। এবং আবারও শেষ সময় আমাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে রেটিং এর বিষয়টা আমাদেরকে আবারও দেওয়া লাগবে। দেওয়ার পর হচ্ছে যে এখানে আমাকে ওকে করা লাগবে, ওকে করলে কিন্তু ওটা সেভ হয়ে গেছে। আর এখান থেকে হচ্ছে যে রিনেমের বিষয়টা, এখান থেকে আমরা যদি রিনেম করি, তারপর আমরা যে বিষয়ের ওপর হচ্ছে এসইও টাইটেলটা দেব সেই বিষয় হচ্ছে নেমটা দেব। এসইও ভ্যালু তো দেখেন হচ্ছে যে আমাদের এই ইমেজটা কিন্তু এরকম ভাবে হচ্ছে যে এসইও করা সম্পূর্ণ হইলো। তো আশা করি আপনারা সকলেই এই সেম প্রসেসে ইমেজ এসইও করতে পারবেন। আর ইমেজ এসইও করা ইমেজ কিন্তু হচ্ছে অন পেজ এসইওর ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাদের গিগ ক্রিয়েট বা কোথায় বিভিন্ন কাজে আমরা যে ইমেজগুলো ইউজ করি সেই ইমেজগুলো যদি কমপ্লিটলি এসইও করা থাকে সেই ইমেজগুলো খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করে এবং সার্চে আসে ফার্স্ট। যেরকম করে আমি আপনাদেরকে দেখাইলাম হচ্ছে যদি আমি মোবাইল লিখে সার্চ করি হচ্ছে অনেক মোবাইলের ইমেজ আছে। এই ইমেজগুলোর মাধ্যমে আবার হচ্ছে যে সেই ওয়েবসাইটটাকে নিয়ে আসতেছে। দেখেন এখানে যদি আমরা যাই সমস্ত কিছুতে, এখানে হচ্ছে মোবাইল দোকান ডট কো, এইখানে যদি আমরা ওপেন করি এই ট্যাবটাকে, এইরকম একটা পেজ শো করতেছে বা হচ্ছে নিচে আর একটা আসছে মোবাইল দোকান। তো এইখানে দেখেন এই পেজগুলো আসতেছে, কিন্তু আমরা যদি ইমেজে লক্ষ্য করি হচ্ছে ছবিতে লক্ষ্য করি, লক্ষ্য করলে হচ্ছে দেখতে পারবেন হচ্ছে যে অন্য ইমেজ চলে আসছে। এই ইমেজ গুলো হচ্ছে যে শো করতেছে, এই ইমেজ গুলো শো করতেছে কিন্তু হচ্ছে তারা হচ্ছে সার্চে কিন্তু প্রথমে র্যাঙ্ক করছে এই দুই ওয়েবসাইট কিন্তু হচ্ছে তারা হচ্ছে এখানে ইমেজে কিন্তু ওই ওয়েবসাইট গুলো আসেনি। দেখেন এখানে ওয়ালটনের একটা ওয়েবসাইট আসছে, স্যামসাং এর, শাওমির, এই ওয়েবসাইট গুলো শো করছে। এই ইমেজ গুলোর মাধ্যমে কিন্তু ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। সেই জায়গা থেকে হচ্ছে যখন অন পেজ এসইও করতে হবে বা করব আমরা, তখন কিন্তু হচ্ছে যে আমাদের ইমেজ গুলোকে হচ্ছে যে এসইও করা লাগবে। কারণ ইমেজ গুলো যদি এসইও না করি তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো এক ওয়েতে হচ্ছে যে সেই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে হবে আমার, সেটা ইমেজের মাধ্যমে হোক বা টাইটেলের মাধ্যমে হোক বা ওই ব্যবহৃত কন্টেন্টের মাধ্যমে।